এই আমের সময়ে আমের যে কত রকমের আচার হয় না দেখলে আমরা বিশ্বাসই করতে পারবো না। আবার যদি আমরা ট্রাই না করি তাহলে কিন্তু বুঝবই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আজও আমি আমের একটা আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দেখুন, এই যে এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। আর এই আমটা কিন্তু আঠি বা কুইটা শক্ত হয় নাই, তবে আপনারা এটা শক্ত আমগুলো নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আপনারা একটু বড় করেও কেটে নিতে পারেন। এখন এই আমগুলো কিন্তু সুন্দর মতো ভালো করে লবণ পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর লবণ পানিতে যদি পরিষ্কার করে ধুয়ে আর একটু সময় ভিজে রাখা যায় তাহলে কিন্তু আমের যে টক ভাব আছে সেটা অনেকটাই চলে যাবে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে আর লবণ সুন্দর করে গলিয়ে নিয়ে এখন আমি আমগুলো দিয়ে দিয়েছি। আর আমগুলো আমি কষলিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। এখন এই যে আমগুলো পরিষ্কার হয়ে গেছে, একটা প্লেটে উঠে নিচ্ছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন ভাই বোনেরা, প্লিজ ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এখন আমি এই যে আবারও নতুন করে পরিষ্কার পানি নিয়েছি, আবারও লবণ দিয়ে দিচ্ছি। লবণটা সুন্দর করে গলিয়ে নিলাম। এ পর্যায়ে এই আমগুলো আমি কিন্তু কয়েক মিনিটের মতো ভিজে রেখে দেব। তবে আপনারা কিন্তু কম বেশি করে ভিজে রাখবেন। আর যদি আটি বা কুই শক্ত না হয় সে আমগুলো কম সময় ভিজে রাখবেন। এখন আমগুলো রেখে দিয়ে চুলার উপর চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়েছি। এখন পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে চিনির শিরাটা হতে থাক। আর এখন এই যে আমি যে আমগুলো লবণ পানিতে ভিজে রেখে দিয়েছিলাম এই আমগুলো কিন্তু সুন্দর করে একদম শুকনা করে মুছে নেব। তবে আপনারা এখানে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আমি এখানে অল্প একটু করে করে টিস্যু দিয়ে দিয়ে মুছে নিচ্ছি। আর এখানে কিন্তু কয়েক টুকরা টিস্যু লেগেছিল। এই যে দেখতে পারছেন আমের গায়ে কিন্তু একদমই পানি নাই, একদম শুকনো করে মুছে নিয়েছি আমি টিস্যু দিয়ে। এখন এখানে কিন্তু চিনির শিরাটা ফুটে গেছে। এ পর্যায়ে এই যে আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমের আচারটা কিন্তু মাশাআল্লাহ লবণীয় হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। শুধুমাত্র আমি এখানে আম নিয়েছিলাম, একদমই আঠি বা কুই শক্ত হয়েছিল না, এজন্য একটু গলে গেছিল। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, শুকনো মরিচের বিচিটা ফেলে দিয়েছি। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই আমের আচারটা আমি বলবো সবচাইতে সহজ আচার আর অল্প উপকরণে এই আচারটা হয়। মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে এখানে আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হলো আদা। আদা যদি সুন্দর করে কুচি করে দেন তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু আমার হয়ে গেছে। আপনাদের কিন্তু আগে থেকে বলেছি এই আচারটা অনেকটাই সহজ দেওয়া আর অল্প উপকরণে। দেখতে পাচ্ছেন আচারটা হয়ে গেছে, আমি এই যে নামিয়ে নিয়েছি। আর সুন্দর একটা কালার এসেছে কিন্তু, আর দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা কিন্তু এভাবে করে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন। তবে আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর নতুন কোনো ভাই বোনেরা আমার ভিডিওতে আসলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আর পুরাতন ভাই বোনেরা যারা আমার সাথে আগের থেকে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল।
আর আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।